এভাবে হাঁকডাক দিয়ে ক্রেতাদের তরমুজ কিনতে উদ্বুদ্ধ করছেন এই ব্যবসায়ী। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বনে গিয়েছেন তিনি। এরা মধু পদ্মার ইলিশ, এরা পদ্মার ইলিশ মাছ, এরা পদ্মার ইলিশ মাছ, ইলিশ মাছ। বিভিন্ন রকমের আচরণ ভঙ্গি করে আকৃষ্ট করছেন ক্রেতাদের। তারই ডাকে সাড়া দিয়ে দূর থেকে দেখে ছুটে আসছেন ক্রেতারা। প্রতিটি তরমুজ চোখের সামনেই দেখিয়ে ওই কিরে মধু মধু, কখনো আগুন কখনো কারেন্ট বলে চিৎকার করেন তিনি। তার এমন কর্মকাণ্ডের জন্যই সোশ্যাল মিডিয়ায় এক একজন এক এক রকমের ভাবে তরমুজ ব্যবসায়ীকে উপস্থাপন করছে। গত বছরের তুলনায় এবছরে তরমুজের দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। রমজানের মাস হওয়ায় বিক্রিও হচ্ছে ব্যাপক। রাজধানীর কারওয়ান বাজারে গেলে দেখা যায় এমন দৃশ্যের। লোকে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। মানুষকে আনন্দ দিতেই তরমুজ ব্যবসায়ী রনির এই কার্যক্রম। তিনি বলেন, বাপদাদার ঐতিহ্য ধরে রাখতেই 10 বছর ধরে এই ব্যবসা করছেন তিনি। আমার বাপদাদা তরমুজ ব্যবসা করছে, আমি ছোট থেকে বড় হয়েছি। 10 বছর গোলামি করতে করতে আমি তরমুজ চেনাটা শিখছি। তবে তার এই হাঁক ডাকের কারণে আশপাশের ব্যবসায়ীদের বেচা বিক্রি কমে গেছে বলে জানান অন্যান্য ব্যবসায়ীরা। একদম শান্তিতেই নাই, এটা নিয়ে অনেক অবস্থা খুব ভালো না, খুব খারাপ। এটাই ঝামেলা। কিনবো, কেনার উদ্দেশ্য হইল বিগত কয়েকদিন ধরে ইউটিউবে এত মধু মধু শব্দ, কেড়ে শব্দটা আর বাসায় থাকতে দেয় না। আমার কাজ ফালা হইলো, আমি এক নজর দেখতে আসছি কিনবো, কিন্তু উনি তো নাই। 1 সেকেন্ড দেখলাম, আসলো, আসার পরে 2টা তরমুজ কাটার পরে আবার ধরে একসাথে কয়েকজন নিয়ে গেল। অনেকের দাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ ক্রেতার থেকে বেশি দেখা যায় ইউটিউবারদের, যাদের জন্য সাবলীলভাবে বেচা বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। এমনকি কিনতে আসা ক্রেতাদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। খালি ক্যামেরা, একটু কথা কইলেই খালি ক্যামেরা, আর ইউটিউবার করে জ্বালা অশান্তি একেবারে। ক্যামেরা আর ক্যামেরা, খালি ইউটিউবার ভাই। আবার মোবাইল হইলেই তারাই সাংবাদিক ভাই। মিজাজ 100 মাথাটা ঠিক থাকে না, খালি তারাই সাংবাদিক হয়ে গেছে। ভিডিও করবার খালি হুমানে কি করব। মৌসুমী ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু রসালো ফল খেতে কার না মন চায়। শীতের আমেজ শেষ হয়ে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে, সেই সাথে বেড়েছে ক্রেতাদের ভিড়। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।